বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এবারের বঙ্গ সফর প্রকট করে দিল এ রাজ্যের তৃণমূল সরকারের প্রশাসনিক ব্যর্থতা আর শাসক দল তৃণমূলের দায়িত্ব জ্ঞানহীনতার ছবিটা। সেদিন তৃণমূলের নেতাকর্মীদের আচরণে শুধুমাত্র তাদেরই সামাজিক আত্মমর্যাদা নষ্ট হয়নি, ওদের রাজনৈতিক কাণ্ডজ্ঞানহীনতায় সম্মানহানি হয়েছে আমাদের বাংলার সংস্কৃতির গরিমার। রাজ্য প্রশাসনের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, কিন্তু সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী দলের মঞ্চ থেকে যে কথা বলেছিলেন তাতে প্রশ্ন উঠেছে তার প্রশাসনিক জ্ঞানগম্যি নিয়ে। এত তোমার সিআইএসএফ আছে, এত তোমার বিএসএফ আছে, এত তোমার সিআরপিএফ আছে, এত তোমার কমান্ডো আছে, এত ফোর্স আছে, তাহলে তোমার গাড়িতে হাত দিতে পারে কি করে? তোমরা তো আমাদের নির্ভর করো না, তোমরা তো নির্ভর করো সেন্ট্রাল ফোর্সকে। ऐसा है कि ममता जी को प्रशासन नाम की चीज़ का आइडिया ज़ीरो है। शी नोज नथिंग अबाउट एडमिनिस्ट्रेशन। कभी भी सीआईएसएफ, सीआरपीएफ सड़क पर खड़े होकर के पत्थरबाजों को नहीं रोकती है, वह सब्जेक्ट को प्रोटेक्ट करती है। उनका काम सब्जेक्ट को प्रोटेक्ट करना है। उनका काम सड़क पर खड़े होकर के जो लोग वहां पत्थर इकट्ठे कर रहे थे उनको रोकना हमारा काम नहीं है, वो स्टेट पुलिस का काम है। और स्टेट पुलिस को प्रश्रय देना ये ममता जी का काम रहा है। মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ও তার ভাইপোর নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারকে বেছে নিয়ে নাড্ডার এবারের সফরের উদ্দেশ্য ঘিরে যে রাজনৈতিক প্রশ্নই উঠুক না কেন, তা শান্তি রক্ষায় ব্যর্থতার অজুহাত হতে পারে না। কনভয়ে অন্য অনেকের উপস্থিতি বা প্ররোচনামূলক আচরণ যদি থেকেও থাকে, তাহলেও প্রশ্ন অশান্তি ঠেকানোর জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত ছিল না কেন? নাকি রাজনৈতিকভাবে তৃণমূল দল আর প্রশাসনিকভাবে তৃণমূল সরকার এই পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল? তাই কি দেশে সরকার চালানো সর্বভারতীয় দলের সর্বোচ্চ প্রধান যে পথ দিয়ে রাজনৈতিক সভায় যাবেন, সেই পথেই তৃণমূলের একের পর এক রাজনৈতিক সভার অনুমতি দেওয়া হয়েছিল? কোনো রাজনৈতিক দল যখন কর্মসূচি নেবেন তখন পুলিশ রাস্তাতেই আর কাউকে কর্মসূচির পারমিশন দেওয়ার তো কথা না, দেওয়া তো হয় না। আমরা এখন কোনো কর্মসূচি এমনকি পুরনো ঠিক করা রয়েছে, পারমিশন নেওয়া রয়েছে, না না মুখ্যমন্ত্রী যাবেন এই রাস্তা দিয়ে, অতএব আপনাদের কর্মসূচি এখন হবে না। এই তো আমরা চিরকাল দেখে আসছি গত 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে। তাহলে এখানে একই সময় যাচ্ছেন কেউ সর্বভারতীয় দলের প্রতিনিধি, তখন স্থানীয় দল সেই রাস্তার উপরেই বিক্ষোভ করছে। এটা কেন প্রশাসন অ্যালাউ করলো, কিভাবে অ্যালাউ করলো? রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলের উপরে এরকম নিকৃষ্ট হামলার নিন্দা না করে আর যাই করুন, প্রশাসনিক প্রধান হিসেবে যথাযথ ভূমিকা পালন করেননি। পরিবর্তে নাড্ডার পদবি নিয়ে ছন্দ মেলানোর যে কুৎসিত ছেলে খেলা তিনি করেছেন, তা শুধু তারই মর্যাদাহানি করেনি, দেশের মানুষের সংহতিকে কার্যত বিদ্রূপ করেছে। কোনদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসে এটা করে, আর চাড্ডা মাড্ডা ফাড্ডা করে ছন্দ মিলিয়ে কথা বলতে যে গালটা দেওয়া হলো, এটার পরিণাম খুব খারাপ, জাতীয় সংহতি, ঐক্য এবং সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। বিরোধী দলের ভূমিকা শাসক দলের পক্ষে যতই বিপজ্জনক হোক না কেন, বিরোধীদের অধিকার রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। রাজনীতির মোকাবিলা রাজনীতি দিয়েই করতে হয়। প্রশাসনিক ক্ষমতা বা পেশি শক্তি দিয়ে তার মোকাবিলা করা কখনোই কাম্য নয়। তবু সেরকম হলে পরিণতি কি হয়? রাজনীতির ইতিহাসে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার বা বাম শাসনের শেষ দিকে দেখা গেছে, গণতন্ত্র যখন চূড়ান্ত বিপন্ন হয়, তখন মানুষই জেগে ওঠেন নিজের স্বার্থে গণতন্ত্রকে রক্ষা করার তাগিদে। बंगाल अपनी पहचान खो रहा है टीएमसी की गुंडागिर्दी के कारण, टीएमसी की हिंसा की राजनीति के कारण, और इसलिए जनता को विचार करना है। जनता इस पे प्रमाण पत्र देगी आने वाले विधानसभा चुनाव में। তবু নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনা নিয়ে তৃণমূল দল ও সরকার যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে যে রাজনৈতিক সমস্যা বাড়বে তা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবু তিনি দলকে যে পথে হাঁটিয়েছেন, সরকারকেও সেই পথেই হাঁটালেন। সরকারের কাজ ছিল এই পরিস্থিতিতে দক্ষতা এবং নিরপেক্ষতার সঙ্গে সুশাসনের নমুনা তুলে ধরা, কিন্তু অভিযোগ দিনের পর দিন পক্ষপাতমূলক আচরণে অভ্যস্ত হয়ে পড়া মমতা প্রশাসন সে কথা আজ আর ভাবতেই পারে না।
তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তলব পেয়েও তৃণমূল ভবনের সুরে সুর মিলিয়ে রাজ্যের মুখ্য সচিব বৈঠকে না যাওয়ার কথা বলতে পারেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্যেও ভেবে দেখেননি 2011 নির্বাচনের ঠিক আগেই নেতাই কাণ্ডের প্রেক্ষিতে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের কাছ থেকে ডাক পেয়েছিলেন রাজ্যের সে সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তখন চিদম্বরমের মন্ত্রিসভার সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবু বুদ্ধদেব ভট্টাচার্য গিয়েছিলেন চিদম্বরমের ডাকে নেতাই নিয়ে আলোচনা করতে। এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কিন্তু তৃণমূলী আইন নাকি সে কথায় সায় দেয় না। কেন্দ্রীয় সরকার আপনাদের জবাব দিতে হবে কোন আইনে কিসের জন্য আপনারা এইভাবে যে এই দুজনকে ডেকে পাঠালেন এবং আজকে যে কাজগুলো করছেন, যেভাবে চিঠি দিচ্ছে সেটা ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে, কোঅপারেটিভ ফেডারেলিজমের বিরুদ্ধে, সমস্ত নিয়ম বহির্ভূত কাজ আজ কেন্দ্রীয় সরকার করছে। দেখুন, ভারতীয় সংবিধানের বিবেচনা অনুযায়ী ডেকে পাঠাবার সুযোগ অবশ্যই আছে। ওরা সেন্ট্রাল ক্যাডার, এমনিতেও আইএস আইপিএস, ডেকে পাঠানোর সুযোগ আছে। কিন্তু এই ডেকে পাঠানোর যেন প্রয়োজন না হয় এইভাবেই চলার পরম্পরা আমাদের। কেন ডাকতে হবে, অথবা কেন ডাকবে, ডাকতে হবেই বা কেন, ডাকবেই বা কেন, এই পরম্পরাটাকে নষ্ট করাটা এটা খুব সমীচীন নয়। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 21-এর ভোটে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝে তিনি কি দল আর সরকারকে এমন ভাবে চালাতে চাইছেন যাতে এ রাজ্যে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন জারি করে তাকে শহীদ বানাতে বাধ্য হয় কেন্দ্রের বিজেপি সরকার? সহানুভূতির হাওয়া তুলে ফের যাতে তিনি ফিরে আসতে পারেন নবান্নের 14 তলায়? রাজ্য রাজনীতির পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। জেলবন্দি সুদীপ্ত সেনের চিঠির কৌশল যেমন ধরে ফেলেছেন আমজনতা, তেমনি মানুষের কাছে ক্রমেই ধরা পড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ ভাবতে বাধ্য হবেন, দল সরকারের টলমল অবস্থাতেও যিনি এরকম অগণতান্ত্রিক পথ ধরতে পারেন, পরিস্থিতি অনুকূল হলে তিনি কি করতে পারেন। আর মমতাকেও ভাবতে হবে, নবান্নে বসে থেকেও দলের নিয়ন্ত্রণ এখন আর হাতে রাখতে পারছেন না তিনি। সেখানে তিনি নবান্ন ছাড়া হলে তৃণমূলটাই চলে যাবে না তো ছন্ন ছাড়া দশায়? দলের অন্দরজে তাকে নবান্ন ছাড়া করতেই সক্রিয়। রাজ্য রাজনীতির ইতি উতি উকি দিলে মিলছে সেরকমও ইঙ্গিত। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।